একদম মজার একটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে অনেকগুলো চলচ্চিত্র করে আপনাকে আসলে শিল্পী হতে হয়েছে। হ্যাঁ, তো মানুষের ভালোবাসা আপনাকে মুগ্ধ করে ডেফিনেটলি। হেলেনা জাহাঙ্গীর আসলে আমরা জানি না আসলে উনি কিভাবে সদস্য হলেন, বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে তারকাদের সমিতি, শিল্পী সমিতি, সেখানে এখন যে কেউ চাইলেই সদস্য হতে পারে। আসলে কি আপনাদের শিল্পীদের বক্তব্য কথা হচ্ছে উনি কার আমলে শিল্পী সমিতির সদস্য হয়েছেন, কোন আমলে? মানে নিপুণের আমলে। তো এটা নিপুণ ভালো উত্তর দিতে পারবেন যে উনি কয়টা চলচ্চিত্র অভিনয় করেছেন, কারণ আমাদের তো বোধহয় রুলস আছে যে 3টা চলচ্চিত্র, মানে 5টা চলচ্চিত্র না, এবং 5টা চরিত্রের মধ্যে আমার ড্রাইভারও তো দরজা খুলে, আমি যখন ফিল্মে কাজ করেছি আমার ড্রাইভারও কিন্তু শর্ট দিয়েছে, গাড়ি ড্রাইভ করেছে, যখন আমি গাড়িতে বসে শর্ট দিচ্ছি, ম্যাডাম আপনার গাড়িটাকে ইউজ করি, ও ড্রাইভ করছে, তার মানে কেউ শিল্পী সমিতির সদস্য হয়ে যাবে? 5টা চলচ্চিত্র অভিনয় করতে হবে এবং ক্যারেক্টার ওয়াইজ করতে হবে, ক্যারেক্টারটা গুরুত্বপূর্ণ অবিতর্কিত থাকতে হবে। তো হেলেনা জাহাঙ্গীর কয়টা ছবিতে অভিনয় করেছে আমি জানি না, যিনি ওনাকে চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বার বানিয়েছে উনিই ভালো বলতে পারবেন। ওনার অফারটা কেমন লেগেছে আসলে, যে ওনাকে যদি আপনারা ভোট দেন তাহলে আপনাকে গার্মেন্টসে চাকরি দেওয়া হবে? আমি ওনাকে খারাপ বলবো না, যারা ওনাকে নিয়ে এসছে আমি তাদেরকে বলবো, কারণ উনি দেখেছে চলচ্চিত্রের কাজ নাই। এখন উনি যদি মনে করে যে এই মানুষগুলো না খেয়ে আছে, কষ্ট করছে, এখন আমি চলচ্চিত্রে কাজ করি না, মানে কাজ করছি না, এখন আমার এখন চলছে কিছু না, এখন যারা আমার কাছে সাহায্য সহযোগিতা চায়, এখন আমি যদি মনে করি আমার একটা ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি, ঠিক আছে বাবারে ফিল্মে কাজ নেই, চলো আমি তোমাদের কাজ দিই, এটাকে আমি দোষের মনে করি না, উনি বলতেই পারে এটা। এখন কথা হচ্ছে কেন এই ধরনের লোককে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বার বানাবো, এবং উনি ইলেকশনে দাঁড়াতে পারলো কিভাবে, উনি নমিনেশন ফর্মটাই বা কিনলো কিভাবে? এটার তো নিশ্চয়ই একটা রুলস রেগুলেশন আছে। যতদূর জানি কমিটির সিদ্ধান্ত ছাড়াই নাকি সদস্য হয়েছে, কমিটি কেউ জানে, সভাপতি নির্বাহী কমিটি। এটা কিভাবে আপনারা বলতে পারেন যে সদস্য ছাড়া? আপনারাও তো কি বলে সাংবাদিক সমিতির মেম্বার, আপনারা নির্বাচন করেন, আপনারাও তো একটা রুলস রেগুলেশন আছে, তাহলে রুলস রেগুলেশন ছাড়া কি কোথাও কিছু হতে পারে? হতে পারে না। তো এটা আপনারাই বা কি করেন? এই যে হলো, এটা প্রতিক্রিয়া কি আসলে, এটা আপনি কিভাবে নিচ্ছেন? যারা আছেন যে এরকম নীতি যদি পরিবর্তন হয় বা তোয়াক্কা না কেউ মানে, হ্যাঁ, ক্যাবিনেটে থাকে, তাহলে এই বিষয়ে কি আপনারা যারা এই শিল্পীরা আছেন তারা এই বিষয়ে আপনাদের কোনো ভূমিকা? এখন ভূমিকা আমি একা রাখলে তো হবে না, আপনাদের কি বলতে একা রাখলে হবে না। আমি একটু আগে, আমি জানি না এটা আপনারা চালাবেন কিনা ইউটিউবে, আমি কিন্তু ইন্টারভিউ দিচ্ছি, আপনারা হ্যাঁ চ্যানেলে আপনারা কতটুকু চালাবেন আমি জানি না। একটু আগে আমার সাথে পীরজাদা সাহেবের সাথে দেখা হয়েছে, তো উনি এসে আমাকে সালাম দিলেন, তো আমি বললাম যে নিপুণের সাথে আমি খুব বাজেভাবে কথাটা বলেছি, রোজা মুখে, আমি রোজা, তো বাজেভাবে আমি বলেছি যে নিপুণের সাথে আপনার চুমাচুমি পর্ব শেষ হয়েছে, আমি কিন্তু এক্সাক্ট এই কথাটা ওনাকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, এবং গত বছর নির্বাচনের সময় প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এই নিউজটা এসছে, নিপুণকে উনি চুমু দিতে চেয়েছেন এবং নিপুণ এর পরিপ্রেক্ষিতে ওনাকে থাপ্পড় মারতে চেয়েছেন। তো একটা লোকের কতটা ব্যাকবোনলেস হলে যে এই প্যানেল থেকে, নিপুণের প্যানেল থেকে নির্বাচন করতে পারে? আমি ওনাকে সুন্দরভাবে বলেছি যে এটা আমার পার্সোনাল মতামত পীরজাদা ভাই, যে আপনি স্বতন্ত্র দাঁড়াতেন তাও ভালো ছিল। যে আপনাকে এই ধরনের কথা বলেছে এবং বলে কি মানহানিকর কথা বলেছে, উনি বলল উনি মাপ চেয়েছে। আমি কার কাছে মাপ চেয়েছে? আপনার কাছে? আমরা তো শুনি নাই। ইউটিউবে মাপ চেয়েছে, চ্যানেলে মাপ চেয়েছে, সাংবাদিক সম্মেলন করে মাপ চেয়েছে, আপনার কাছে মাপ চেলো আপনি, এবং আপনার মতো একজন বিসিএস ক্যাডার, আপনি একজন সেক্রেটারি লেভেলের জব করেন, আপনার মতো একটা শিক্ষিত লোক, আপনি শিক্ষিত শুধু না, বিসিএস ক্যাডার, শিক্ষিত মানে একদম শিক্ষার অনেক উপর লেভেলের একজন বিসিএস ক্যাডার, তাই না? তো একজন ওরকম স্টুডেন্টই বিসিএস ক্যাডার হতে পারে। আমি মেধাবী, আমি যে বিসিএস ক্যাডার ইচ্ছা করলে হতে পারবো না, যার গুণ আছে সে হতে পারে। ওনার মতো লোক, ওনাকে এত কথা বলার পরে উনি গিয়ে এই প্যানেল থেকে, হ্যাঁ, উনি বললো যে উনি মাপ চাইছে। আমি মাপ আপনার কাছে চাইছে, আমরা শুনি নাই, এবং আপনি আপনার নিজের যে সম্মানটুকু ছিল সেটা আপনি নষ্ট করেছেন, এবং আপনাকে তো মানুষ ভোট দিবে না, আমার মতামত এটা। কারণ আমার কাছে মনে হয়েছে এরকম আরো 10 জনের কাছে মনে হবে যে এই লোকের কথার কোনো মূল্য নাই। তো এগুলা করে তো চলচ্চিত্রকে অটোমেটিক ধ্বংস হয়ে যাচ্ছে। চলচ্চিত্র আপনার আমাকে ধ্বংস করতে, যার কিছু লোকই আছে চলচ্চিত্র ধ্বংস করার জন্য।